দর্শক, ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে। করছি চট্টগ্রাম নগরীর বিখ্যাত জামিউতুল ফালাহ মসজিদের সামনে। এখানে আজকে ঈদুল আজহা উপলক্ষে এখানকার সার্বিক চিত্র আপনাদেরকে একটুখানি দেখতে পাচ্ছেন। জামাতে নামাজ অনুষ্ঠিত হচ্ছে এখানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরের অন্যতম বৃহৎ ও পরিচিত মসজিদ জামিউতুল ফালাহ মসজিদের সামনে। এখানে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার ঈদের জামাত। সকাল থেকেই দলে মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের জন্য এখানে আসতে শুরু করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক মুসল্লিদের সমাগম আমরা আসলে দেখতে পাচ্ছি। এখানে এখন মূলত ঈদের প্রথম জামাত এখানে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। মূলত যারা বিভিন্ন কারণে প্রথম জামাতে অংশ নিতে পারবেন না, তারা চাইলে দ্বিতীয় জামাতে নামাজ আদায় করতে পারবেন এখান থেকে। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত ঘিরে ভিন্ন রকম ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ আসলে এখানে তৈরি হয়েছে। আমরা জানি, আপনারা জানেন, নগরবাসী চট্টগ্রাম নগরের অন্যতম গুরুত্বপূর্ণ বৃহৎ মসজিদগুলোর মধ্যে জামিউতুল ফালাহ অন্যতম। প্রতি ঈদে এখানে হাজার হাজার মুসল্লির আসলে সমাগম ঘটে থাকে। শুধু সাধারণ মানুষ নয়, নগরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিশিষ্ট জনেরাও এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। আমরা দেখেছি নিরাপত্তা শৃঙ্খলা বাহিনীর লোকেরা বেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। বাড়িতে ফিরে যাবেন, অর্থাৎ আজকে যেহেতু ঈদুল আজহা, সেই ক্ষেত্রে সবাই পশু কুরবানি দিবেন বাড়িতে গিয়ে। এটাই মূলত আনুষ্ঠানিক। অনেকে এর মধ্যে গিয়ে মাত্র প্রস্তুতি সম্পন্ন করবেন, কোরবানির পশুর ব্যস্ততা। হয়তো নামাজের পরে একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাবো নগরীতে। পাশাপাশি পরিবার আর কি। দেখতে পাচ্ছেন এখন এখানে জামাতের যে নামাজ সেটা চলছে। আসলে একটু পরে আমরা দেখতে পারবো যে পুরো চট্টগ্রাম জুড়ে একটা আনন্দময় পরিবেশ তৈরি হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হবে সবাই পশু কুরবানি দেওয়ার মাধ্যমে। আমরা জানি ঈদুল আজহার যে ইতিহাস, মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ত্যাগের স্মরণে মুসলমানরা মূলত এই দিনটি পালন করে থাকে। যার ফলে আমরা বলতে পারি যে কোরবানির ঈদ শুধু আনন্দ নয়, বরং আত্মত্যাগ, সহমর্মিতা ও সার্মের বার্তাও আমাদেরকে দিয়ে থাকে। ويمنعون الماعون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله
سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر ওই যে ওইখানে ভাইয়াদের করে দিয়েছে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر দর্শক আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঈদের জামাতের নামাজটা শেষ হবে, জামাতের নামাজ। তারপর সকলেই যে যার বাড়িতে ফিরে গিয়ে পশু কুরবানির মাধ্যমে যে ইসলামের যে কোরবান নিয়ে যে মূল কথা ত্যাগ করা, সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হবেন। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد ছবি তুলছি ভাই الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون الحمد لله مبدع البدائع ومصنع الصنائع وشارع السنن والشرائع الذي شمل إحسانه والإكرام أحمده على نعمه الغداء وأشكر على قتله المدرار وأشهد أن له في الحدود والإبرار شهادة صادقة الإزمار واضحة الإزهار أنه لا شريك له رب المقتدى والجوار والحرم والإشعار وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله المختار الداعي إلى دار القرار صلى الله عليه وعلى آله الأطهار وأصحابه الأخيار آناء الليل وأطراف النهار أما بعد ويا عباد الله إن يومكم هذا يوم عظيم أكرمه الله قدره وشرفه وأعلى الله في الأنام ذكره يوم الأضحى يوم ذكر الله فيه خليله وقضى فيه من الذبح سليله حيث أراه في منامه ذبح ولده إسماعيل وهداه إلى أحسن التعبير فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أصبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين
فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. قالوا أيها المؤمنون رحمكم الله في هذا اليوم العظيم لصلاتكم بوقار وسكينة وأجمل هيئة وزينة وتحفظوا بعد رجوعكم من مصلاكم وكفروا الله ما هداكم. وقد جاء في الخبر عن سيد البشر عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعادا لأن يضحى ولم يضحى ولا يحضرنا مصلانا رواه الحاكم. وقال النبي صلى الله عليه وسلم يا فاطمة قومي إلى أضحيتك وأشرك بها فإن لك بأول قطعة تفطر من دمها أن يغفر لك ما سلف من ذنوبك. قالت يا رسول الله أذنك خاصة وعلى البيت أو لنا وللمسلمين؟ قال بل لنا وللمسلمين. وعن جابر قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق. وقال النبي صلى الله عليه وسلم سمنوا ضحاياكم فإنها لأصوات مطاياكم. وقال النبي صلى الله عليه وسلم ما خلق آدم يوم النهر عملا أحب إلى الله من هذا الدم وإنه ليأتي يوم القيامة في قرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع بمكان قبل أن يقع في الأرض فتيب بها نفسه. رواه الترمذي وابن ماجه عن عائشة أم المؤمنين. فاصبروا لأنفسكم الشاة عن واحدة والبطلة والبطلة عن سبعة موجهة إلى القبلة وقولوا عند الذبح بسم الله الله أكبر. والسنة أن يأكل منها ثلثا ويتصدق بالثلث ويهدى بالثلث. وتنزل من فراق صلاة العيد إلى آخر اليومين بعد. أعوذ بالله من الشيطان الرجيم. আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে পূজা চলছে, একটু পরে পূজা শেষ হলে শেষ হবে, তার মোনাজাত আদায়ের মাধ্যমে ঈদের জামাত শেষ হবে। এরপর আপনারা যারা সরকার যে জামাতটা অংশগ্রহণ করতে পারেননি, আপনারা চাইলে 8টায় দ্বিতীয় জামাতে জমিতুল ফালাতে এসে নামাজে অংশগ্রহণ করতে পারবেন। والمسلمات والمؤمنين والمؤمنات إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله মোনাজাত পাঠ। لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الواحد الأحد একটু পরে الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. জমিতুল ফালার যে ঈদের জামাত সেটা আপনারা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الإقامة والحق وأشهد أن محمدا عبده المصدق ورسوله المبين صلى الله وسلم على محمد وعلى চাইলে آله জমিতুল ফালাতে এসে وصحبه. অংশ নিতে পারবেন। أما بعد فيا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. أوصي نفسي وإياكم عباد الله واتقوا الله وأجملوا في الطلب وعملوا المنطلب. ألا وإن الله سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وسلم بملائكته المسبحة بقدسه وسلس بالمؤمنين من عباده وقال مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد سراج الظلم سيد الأرض والعجم المبعوث إلى كافة الأمم سيدنا محمد الأفضل أولاد الخليل وأشرف نسل زوجه إسماعيل الهادي إلى أوزع سبيل الداعي إلى خير وقيل. اللهم ارد عن ذي الأصل العلي سليمة المسلمين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعن سائر الأبواب المعتق بالست والثبات
أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن এই ছিল الخطاب رضي الله تعالى عنه জমিয়তুল ফালাহ وعن جامع কেন্দ্রের القرآن সর্বশেষ أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعن أسد الله الغالب